ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে জামাত ইসলামের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের প্যানেলের জয় নিয়ে কথা বলেছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা শশী থারুর। বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর থারুর এক্সে একটি পোস্ট করেন। এতে শিবিরের জয়কে আসন্ন দিনগুলোর জন্য একটি উদ্বেগজনক ইঙ্গিত হিসেবে অভিহিত করেন তিনি। এছাড়া তিনি প্রশ্ন করেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে কি জামাত ইসলামী সরকার গঠন করবে কিনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের জয়ের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে কিনা। এক্সে শশী থারুর লিখেছেন, ভারতের বেশিরভাগ মানুষের কাছে এটি হয়তো খুব সামান্য একটি ঘটনা হিসেবে মনে হতে পারে, কিন্তু এটি আসন্ন দিনগুলোর জন্য একটি উদ্বেগজনক ইঙ্গিত। থারুর উল্লেখ করেন, বাংলাদেশে প্রধান দুই রাজনৈতিক দল বর্তমানে নিষিদ্ধ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উভয়ই প্রতি জনগণের মধ্যে অসন্তোষ বেড়েই চলছে। আর যারা এই দুটি দলের উপর বিরক্ত তারা জামাতের দিকে ঝুঁকছেন। থারুর লিখেছেন, যারা এই দুই দলের উপর বিরক্ত তারা ক্রমবর্ধমানভাবে জামাত ইসলামের দিকে ঝুঁকছে। এর কারণ এই নয় যে ভোটাররা ধর্মান্ধ বা কট্টরপন্থী ইসলাম বিদ্বেষী, বরং জামাত ইসলামী এমন কোনো দুর্নীতি বা অবস্থাপনার সাথে যুক্ত নয় যা অন্য দুটি মূলধারার দলের ক্ষেত্রে দেখা যায়। তিনি প্রশ্নের সুরে বলেছেন, 2026 সালের ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে এর কি প্রভাব পড়বে? নয়াদিল্লিকে কি তাহলে প্রতিবেশী দেশে জামাতের সংখ্যাগরিষ্ঠতার মোকাবিলা করতে হবে? এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐক্যবদ্ধ ছাত্র জোটের ব্যানারে ইসলামের ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা সহসভাপতি, ভিপি, সাধারণ সম্পাদক জিএস এবং সহকারী সাধারণ সম্পাদক এজিএস সহ মোট 15টি গুরুত্বপূর্ণ পদের মধ্যে 9টিতে জয়ী হয়েছেন। সহসভাপতি, ভিপি পদে শিবির নেতা আবু সাদিক কায়েম 14,042 ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান পেয়েছেন মাত্র 5,708 ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন 3,883, আরেক স্বতন্ত্র প্রার্থী ছাত্র ঐক্য প্যানেলের ওমামা ফাতেমা পেয়েছেন 3,389 ভোট। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আব্দুল কাদের 1,103 ভোট এবং প্রতিরোধ পরিষদের তাসলিম আফরোজ এমি মাত্র 68 ভোট পেয়েছেন।